মারা গেলেন সোহরাব রুস্তম সিনেমার চিত্রনায়িকা শাহিনা আক্তার বনশ্রী। ১৯৭৪ সালের ২৩ আগস্ট মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় জন্ম নেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। ৩ ভাই বোনের মধ্যে সবার বড় বনশ্রী পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি টান থাকায় আবৃত্তি করতেন বাংলাদেশ টেলিভিশনে। উদীচী গণসাংস্কৃতিক সংগঠন এবং সুবচন নাট্য সংসদেও যুক্ত হন তিনি। অভিনয় শেখা থেকেই চলচ্চিত্রে তৈরি হয় কাজের আগ্রহ। ১৯৯৪ সালে সোহরাব রুস্তম সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করা প্রথম ছবিটিই হয় ব্যবসা সফল। তারপর আর পেছনে তাকাতে হয়নি। নেশা, মহাভূমিকম্প, প্রেম বিসর্জন ও ভাগ্যের পরিহাস ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। চিত্রনায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেছেন বনশ্রী। তারপর হঠাৎই রূপালী পর্দার রঙিন জীবনে নেমে আসে অভাবের কালো ছায়া। জীবিকার তাগিদে ফুল বিক্রি করে সংসার চালাতেন। ভাগ্যের নির্মম পরিহাসে হারিয়েছেন মাথা গোজার ঠাঁইও। নানা চড়াই উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। ঠাঁই মেলে সেখানকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। সরকারি অনুদান হিসেবে পাওয়া ২০ লাখ টাকার লভ্যাংশ হিসেবে মাসে যা পেতেন তা দিয়েই চলছিল সংসার। হৃদরোগ, কিডনির সমস্যা সহ একাধিক রোগে ভুগছিলেন এই অভিনেত্রী। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসময়ের দর্শক নন্দিত এই চিত্রনায়িকা। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তান রেখে গেছেন। শামীম বিশ্বাস, স্টার নিউজ।